আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমল নামায় যে পাপ লেখা হয় না, আসুন আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মহান আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে গুনাহ করার পর দেরি করে না, সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। মুসলিম বান্দার পাপ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তা আমল নামায় লেখেন না, বরং নির্ধারিত সময় অপেক্ষা করেন। কারণ যদি নির্ধারিত সময়ের মধ্যে পাপকারী ব্যক্তি ক্ষমা চায় তবে তা মুছে দেয়া হয়। এ মর্মে হাদিসে বর্ণনা হয়েছে, মুসলিম ব্যক্তির জন্য পাপ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত। পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেন। মর্মে কুরআনে ঘোষণা দেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। যারা অন্তর থেকে মহান আল্লাহ তাআলাকে ভয় করে, তারা যদি কোনো কারণে অন্যায় বা পাপ কাজ করে তবে তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা প্রার্থনায় তারা দেরি করেন না। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন। আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, মহান আল্লাহ তাআলা ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যে অপরাধ করেছে জেনে শুনে তার উপর অটল থাকে না। সূরা আলে ইমরান আয়াত 135। পাপ না লেখার কারণ: মুমিন ব্যক্তি পাপ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্য ফেরেশতারা পাপ কাজ সংঘটিত হওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষা করেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি তার কৃত পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে ফেরেশতারা ওই পাপ তার আমল নামায় লেখেন না, বরং ছেড়ে দেন। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা গুনাহ করার পর ডান কাঁধের ফেরেশতা 6 ঘন্টা গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে রাখেন, অর্থাৎ গুনাহ লেখেন না। যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ফেরেশতারা গুনাহ না লিখে ছুঁড়ে ফেলে দেন, অন্যথায় এটি একটি গুনাহ লেখা হয়। সুতরাং মুমিন মুসলমানদের উচিত পাপ করার সঙ্গে সঙ্গে দেরি না করে ক্ষমা প্রার্থনা করা, কেননা পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া মুমিন ব্যক্তির অন্যতম গুণ। আর পাপ করার পর নির্ধারিত সময়ে ক্ষমা প্রার্থনায় সে পাপ আমল নামায়ও লেখা হয় না, বরং মুছে ফেলা হয়। গুনাহমুক্ত জীবন লাভে সবসময় ছোট ছোট বাক্যের এই ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাওয়া যায়। বিশ্বনবী একই মজলিসে এটি 100 বার করে পড়তেন। তাই গুনাহমুক্ত জীবন লাভে আমাদের বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে।